নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি বা আমার শরীরটাও স্বাভাবিক। তো আজকে ওয়েদারটাও ভালো, রোদ উঠছে সকাল থেকেই। কত সময় থাকবে সেটা দেখার বিষয়। তো বাড়িঘর তো মনে করা যে শুধু বৃষ্টির জন্য একদম জঙ্গল অন্ধকার হয়ে আছে। আমিও খুব একটা সময় পাই না। এদিকে অন্যান্য কাজগুলো আছে, সেগুলো প্রায় শেষের দিকে। ওই কাজগুলো শেষ হলে বাড়ির কাজে মন দেবো ভাবছি। তো দেখি আজকে কী করা যায়, যা করে সেটা কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের পাশে থাকেন। এদিকে আসছে, হাইসাদা আসছে। দেখি হাইসাদাকে নিয়ে কিছু করা যায় কিনা। হাইসাদাও তো মাছের খাবার টাবার এই সেই করতে মানে নানান কাজে ব্যস্ত থাকে আসলেই। তো দেখি যদি হাইসাদা একটু ফ্রি থাকে তাহলে হাইসাদাকে নিয়ে একটু কাজ করব। হাইসাদা এই পাশে আছে কিনা দেখে আসি। হাইসাদা এই পাশে না? মাছের খাবার দেওয়া হয়েছে? খাবার দেওয়া হয়েছে? মাছ কিরকম আছে? মাছ হবে, এখানে খাবার দেন, সমস্যা নাই। খাওয়া মনে করলাম আমরা যদি কম খাই, হ্যাঁ, মাছের খাওয়াই বছর একবারে। এখন তো কোনো কাজ নাই। এখন কাজ আছে, কি কাজ? চলো যে ওপাশে রাস্তাটা একটু পরিষ্কার করি। রাস্তাটা ওই দিকে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, আসেন। একটু দিকে আসি, মাছের কোলে দিকটা দিকে আসি। রোদ উঠছে দাদা, আজকে রোদরে কাজ করা যাবো না, যে রোদ উঠছে না। খাইনার মতো জায়গা, ওই যে পোনা দেখা যায়, ওই যে ভর্তি পোনা, ওই যে ভর্তি। কাশিটা ইয়ে নাকি এদিকটা মনে করেন হাটের রাস্তা বন্ধ হয়ে যায়। ডেলি আপনি বেশি নেন 10 থেকে 15 মিনিট, ঠিক আছে? 15 মিনিট আপনি কাছে পরিষ্কার করেন, আপনার যেদিন চলাফেরা করা হবে সেদিন জঙ্গল থাকবে।
সব পেটে দেন, কষ্ট করে খান। এদিক দিয়ে যেন চোখ বন্ধ করে হাঁটা যায়, বুঝছেন? তো আমরা জঙ্গল পরিষ্কার অভিযান লাগাইছি আজকে, অনেকখান পরিষ্কার হয়েছে। আপনাদের কোলা আম গাছের ওই সাইড থেকে আরো ওই যে খড়িয়ে দুই দেখা যায়, ওখান থেকে এ পর্যন্ত আসছি। আর যেখানে আমার ক্যামেরাটা সেট করা আছে এর পিছন পর্যন্ত যে শেষ যুগ আছে, একদিনে এত প্রেশার নেওয়া যাবে না, সামনে আরো সময় আছে, আস্তে আস্তে আমরা করবো নাকি দাদা? কাছে কি হয়েছে? ও ওই যে উল্টা ভাবে দিবেন না? হ্যাঁ যদি রাধে লাগে হয়তো বসে দুইটা। ওই যে ওই জায়গায়, ওই জায়গায় কাছে মাথায়। হ্যাঁ ওই যে উত্তর পাশে, পশ্চিম পাশে, মানে তিনটা আছে তো, দুইটা পারেন। ব্যাস এখন এই যে ওই সোজাই দেন, ওই দিকে দেখেন। অনেকগুলো আছে টাটকা দ্বন্দ্ব লাগবে। হ্যাঁ দাদা, আরো আছে নাকি? গাছের পাতার আর বোঝা যায় না। আপনি তো কৃপণ কে, বেশি করে বাজান। হ্যাঁ আবার কম দেয়, ওটুকু হবে না তো, বুঝে দেখেন। আর এক আঙ্গুল দেন। না কি পেনাটা করলাম কি রে, মনে করি জিনিসটা ফালিয়ে তো লাভ নেই, এই দেখতাম আর ভিতরে লাল হয়েছে কিনা এটা দেখতে হবে। লাল লাল তো মনে হয়, তাই না? এত শক্তি লাগে কে? জাম্বুরা কাটানো খুব পয়ে আসে, আপনার যে পাউডার নিচের দিকে দেওয়া লাগছিল। মুখে তো নাকি দেখেন খাওয়া যায় নাকি? আর কি কোন রকম দাদা, দন্তল কটা নিয়ে যাবেন? আমরা বাজি খাবো, লাগবো ওটা দন্দলে। এই যে 5টা তো দন্দল পারাই পারলাম না, বললাম না যে আপনাদের পারেন পেরে দেন। 4-5টা দন্দল দেখা যায় আপনার দক্ষিণ পাশে। নৌকা লাগবো, আমি না গাছ উঠে পারা লাগছে। আজকে রান্নার আইটেম হচ্ছে দন্দল একটা ভাজি করবো, আর কচুরলতি, তারপরে হচ্ছে ডাঁটা, কিছু পুঁই শাক, এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচড়ি রান্না করবো। দন্দল ভাজি কি ভালো লাগে দাদা? ভালো লাগে। পেঁয়াজটা দিতে হয়? পেঁয়াজ দেয়া, পেঁয়াজ দিয়ে দিবেন। আমি দন্দল ভাজি করিনি এখনো। আপনি যে নিরামিষ রান্ধেন না, হুম
যে সিস্টেম করে রান্নেন না দেখেন নি। নিরামিষ রান্না করতাম কিন্তু নাই, মিষ্টি কুমড়া নাই। নিরামিষ না খালে আপনি ডুনবে ভাজি করেন না দেখেন নি। ঘুরে দিয়ে ভাত খেয়ে চাক চাক করে কাটা লাগে না? চাক চাক করে খেয়ে পদ্মা বুঝানি সপ্তাহে আসার কি কর ও যে শ্রাবণী পূজা, হ্যাঁ এই যে এভাবে হ্যাঁ আমি দাদা আর খেয়ে পারলাম না গো। টক না? এই জাম্বুরে কত ভালো হয় যখন বাড়তে হয়, পুরো বাড়তে হয় নাই তো। ইয়ে আছে না, আমরা আজকে কাঠ টুকর বাকি আছে না, কাঠের মধ্যে টুকর মানে কর্কর শব্দ হয় কাঠে, গাছের মধ্যে ওগুলাই টুকরায় দেখছি। কাঠ কাঠালিতে হ্যাঁ, ওগুলো টুকরে জাম্বুরা গুলো যে ছিদ্র করে, বৃষ্টি পরে ওই ছিদ্রের মধ্যে বৃষ্টি ফুটা যায়, জাম্বুরা পৌঁছে ঝরে পড়ে, কেবল ধরা শুরু হয়েছে। ইয়ে করুন তো এই গতবার থেকে এই সিস্টেম শুরু হয়েছে। আমি তো পূজার গড় 5টা গড় আর নাক ঠাকুর কিনে দিয়েছি। দাম হবো দেখে এই জাম্বুরেরা এমনি হলো এমনি গোয়ার থেকে ফাটা দিল। আমার কি টক লাগে না? আমি এটি ভাজি করবো না, আপনি এটি নিয়ে যাই, 500 বারে 2টা দিয়ে যায়, ঠিক আছে? 500 বারে দিয়ে এখানে কচুর লতি বয়েল করে নিলাম। কচুর লতি বয়েল করা হয়ে গেছে। কচুর লতি তা না, এখানে কিছু ডাটা আছে, তারপরে 2টা পুঁই শাক দিয়ে দিয়েছি। পুঁই শাকে যেখানে গেছে এই যে পুঁই শাক, 2-3টা ঢুকা যাওয়া হয়েছে, এগুলো তো কিছু করা যাবে না, ভালো মতো প্রচুর পুঁই শাক দিয়ে দিই। চিংড়ি মাছ ভাজা হচ্ছে, সাথে পেঁয়াজ দিয়েছি, মশলা দেওয়া হয়েছে। এখন সুন্দর রসুন বাটা, হয়ে গেছে।
আজকে দুন্দুল ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আপনার কচুরলতি দিয়ে। বৃষ্টিটা গেলে টেবিলটা পানি চিনে রাখবো, তাই না? বাতাস লাগে না। ভাত খায় না তো, ভাত সমস্যা হলে বন্ধুর মাঝে খারাপ লাগে না। একরকম আর কি নরম, তাই না? কচুরলতি কেমন আছে বাবা? মাছটা তো খুব ভালো লাগতেছে। একটু মনে করেন পরিশ্রম করলে অনেক কচুরলতি আছে। কচুরলতি ওটাটা বড় ঝামেলা, অনেক সময় লাগে। তারপর খাওয়া দাওয়া করে নেন। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আজকে আবার দুধ আনতে যেতে পারি নাই, যাওয়ার সময় হয় নাই, তো কালকে সকালে আবার দুধ নিয়ে আসবো। বাড়ি থেকে বেরোইছি একটু আগেই। যত আগে তাড়াতাড়ি বেরোনো যায় তত তাড়াতাড়ি ফিরতে পারবো। তারপরে ফিরতে ফিরতে 9টা বাজবে, 9টার আগে ফেরা সম্ভব না। তো যাই পরে টরে আসি, যেহেতু সময় পাই। তাহলে রাতের একটু আপনাদের সাথে শেয়ার করবো না কী করি। রোদ উঠছে প্রচুর, খুব রোদ, বাতাস আছে। তো বস্তারা চলে আসছে। উঠেন কে এখনই কি খিদে খাইবেন? 9টার মধ্যে ভাত খাওয়ার বাস, বসেন আরো, সমস্যা কি? 8-10 মিনিট পরেই খাইলেন। কেমন এলাম দেখেন, কি দেখতেছেন? কি বলে এটাকে? বাঘ ভাল্লুক। হ্যাঁ, কখন আসছিল? বিকেল আসছিল চাচি। ও হ্যাঁ, পাট শাক নিয়ে যাবো শুক্রবারে হাটে। না না, কালকে হলো বুধ, কালকে তুই বার রবিবার না, কালকে রবিবারে কোন জায়গার হাট আবার? আমি বলছিলাম যে আরে কুস্তারা নেওয়ার জন্য, কুস্তারা নিলে মনে করেন 10 টাকা করে নিয়ে যেত, 10-10 100 টাকা আরামসে বিক্রি করে আসতে পারত, কোনো ই ছিল না। খালি এখান থেকে নৌকা দিয়ে এখান থেকে তুলে খালি ওই জায়গায় নিয়ে যেত সকালবেলা। আসা লাগবো খুব সকালে, 10 আটি শাক মনে করেন দোকানের যাওয়ার আগেই বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এরা ওই শাক নিয়ে যাবো, কই কই যাইবো ডাটা বীজ যাবো, সময়টা কই কম।
ডাটা উঠালে মনে করেন 4-5 হবে, বেশি না। রাস্তাতে খেয়ে ফেলান, আমি আজকে কটা নিছি, আপনি নেবেন কটা নিয়ে খেয়ে ফেলবেন। 4-5 দিন খাওয়া চলবো আমাদের দুজনের, সমস্যা কি? হ্যাঁ ডাটা ইয়ে আছে, নরম আছে, সাদা আছে ডাটা। তো এইমাত্র ফিরলাম, এখন বাজে রাত্রি 9:30। মানে সব প্রাইভেট পড়াইলে রাত্রি এরকমই হয় আর কি। তো যাওয়াটা আসাটা খুব কষ্ট, বিশেষ করে 74 যাওয়াটা নৌকা পেয়ে, মানে জলের মধ্যে প্রচুর পরিমাণ হলো জঙ্গল, যে কচুরি পানার মতো, ওর উপর দিয়ে নৌকা পাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আসার সময় একটু ঘুরে আসি, না একটু আরামে আসা যায়, সময় একটু বেশি লাগে, তাও পরিশ্রম একটু কম হয়। তো যাই হোক, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।